এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর, লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের। এদিকে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের। আরও দেখতে পাচ্ছি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, ৭০ অনুচ্ছেদ সহ অনেক প্রস্তাবে আপত্তি বিএনপির। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন, বিএনপিকে চাপে রাখার কৌশল। বিতর্কিত এই বক্তব্য নির্বাচন বিলম্বিত করার পায়তারা, বলেছে জনপ্রশাসন বিশেষজ্ঞ। বিএনপির প্রশাসন এমন বক্তব্যে ফ্যাসিবাদের দোসরদের ফেরার পথ তৈরি হয়। এদিকে আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা, মৃত্যু বা মুক্তির সিগন্যাল ছিল এক কাপ চা। সাবেক রাষ্ট্রদূত এফ মারুফ খানের সাক্ষাৎকার। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা। প্রথম দিনের আলোচনা ছিল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব নিয়ে। আগামী রোববার আবার আলোচনা হবে। আরও রয়েছে মৌলিক বিষয়গুলোতে আমরা অনড় অবস্থান প্রকাশ করেছি, তবে কিছু কিছু বিষয় কমিশনের পরামর্শ গ্রহণ করা যায় কিনা আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব, বলেছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বিএনপি। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনায় সন্তুষ্ট নন, আজ বিক্ষোভ মিছিল। আইএমএফের শর্ত পূরণে 4 ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ, মিশন শেষ। মিশন পরবর্তী 2 কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি, তবে এ বিষয়ে আলোচনা আরও চলবে। এদিকে দিনাজপুরের গ্রামে অন্যরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও রয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক, সমন যাবে ফোনে, ভুয়া মামলার শাস্তি বাড়ছে। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এখনও পরিচয় মেলেনি 121 শহীদের। এদিকে বিপুল অর্থ পাচার, মেঘনা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক। আরও রয়েছে খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়েও আলাপ হয়েছে, মিট দ্য প্রেসে জামায়াতে আমির। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।